আমাদের ইউপি পাঞ্জাব টাঞ্জাবের দিকে মাছ টাছ কেউ খায় না। আহার শুদ্ধিটা একান্ত প্রয়োজন। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে বুদ্ধি নির্মল হয় না। আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি, পাতঞ্জল যোগ দর্শন। আহার শুদ্ধি না হলে মন শুদ্ধ হয় না, আর মন শুদ্ধ না হলে গোবিন্দ চরণে সমর্পিত হয় না। এই জন্য বিশ্বাসের জন্য আহার শুদ্ধির দরকার। আহার শুদ্ধি আমাদের বঙ্গদেশে অনেক কম, যেটা আমাদের পাঞ্জাব বা গুজরাট এসব দেশে অনেক আহার শুদ্ধি আছে। আর একটা ইসকন করে রেখেছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এদের আহার শুদ্ধির ব্যাপারটা আছে, মাছ টাছ খাওয়া না বা নিরামিষ খাওয়া ইত্যাদি ইত্যাদি। আহার শুদ্ধির দ্বারা চিত্ত নির্মল হয়, ভগবত মুখী হয়। যাই হোক, নারদ যাচ্ছেন কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে তিনি পৌঁছাচ্ছেন, হাতের মধ্যে বীণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। ভগবানের নাম জপ করতে করতে নারদ যাচ্ছে। সবসময় ভগবানের নাম জপ করতে হয়। সেই জপ করতে করতে, স্মরণ করতে করতে নারদ যাচ্ছেন কোথায়? বৈকুণ্ঠে। ভগবানের কাছে পৌঁছিয়েছেন, আর মনের মধ্যে চিন্তা করছেন তিনি একমাত্র ভগবত ভক্ত। অনেক সময় হয় না, ভগবানের নাম করতে করতে একটা অহংকার চলে আসে, তখন মনে হয় আমি একমাত্র ভগবানের নাম করছি, অখণ্ড অবারিত ভাবে ইত্যাদি ইত্যাদি। ভগবানের কাছে যে পৌঁছিয়েছেন, ভগবান তাকে পাদ্য আর ঘাদি দিয়ে বসালেন। ভগবান সিংহাসনে বসলেন, নারদকেও বসালেন। ভগবানের সাথে নারদের সমস্ত কথোপকথন, মানে সমস্ত খবর দিচ্ছেন। সংসারের খবর কি, অনেক আলাপ আলোচনা হলো। শেষ পর্যন্ত ভগবান গম্ভীর হয়ে গেলেন। নারদ চিন্তা করলেন, এতক্ষণ ভগবান খুব সহাস্য বদনে কথা বলছিলেন, এখন হঠাৎ এত চুপ করে গেলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ হবে। ভগবান নারদকে বলছেন, দেখো নারদ, আমি বড় চিন্তিত। নারদ চিন্তা করলেন, চিন্তা তো আমরা করব, ভগবান এত চিন্তিত কেন? নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং, কোনো ব্যাপার আছে। তখন নারদ ভগবানকে বললেন, ভগবান তোমার চিন্তার বিষয় কি? বলে, চিন্তার কিছুই নয়, আমি চিন্তা করি ভক্তদের জন্য। যেমন তোমরা চিন্তা করো ভগবানের, ভগবান কিন্তু তোমাদের চিন্তা করেন, একেবারে সত্য জানবে। অনেকে বলতে পারো আমি ছন্ন ছাড়া হতোৎসাহ গরিব, আমার অকিঞ্চন কিছুই নেই, ভগবান আমার জন্য চিন্তাও করেন না। একদম ভুল। ভগবানের দৃষ্টি সকলের প্রতি সমান। সূর্যের আলো যেমন সকলের প্রতি সমান, সে গরিবই হোক আর বড় লোকই হোক, সূর্যের দৃষ্টি সকলের প্রতি সমান। যে গরিব হবে তার একটু কম আলো, আর যে পয়সাওয়ালা হবে তার একটু বেশি আলো, এটা কোনোদিন হয় না। তেমন ভগবানের দৃষ্টি সকলের প্রতি সমান। এখন তোমাদের কর্ম খারাপ, কি করবে? কর্ম খারাপ হলেই সে গরিব হবেই, পূর্ণ করলেই সে পয়সাওয়ালা হবেই, এগুলি তার তার কর্ম। কিন্তু ভগবানের দৃষ্টি সকলের প্রতি সমান। তো ভগবান বলছেন নারদকে, নারদ আমার ভক্তদের দেখার আমার খুব ইচ্ছা হয়। যেমন তোমরা ভগবানের চিন্তা করো, যতখানি করবে ভগবান তোমাদের চিন্তা তার থেকে 10 গুণ বেশি করবে। কারণ তোমরা হলে সন্তান। সন্তান অপরাধ করতেই পারে, অন্যায় করতেই পারে, পিতামাতার সাথে সম্বন্ধ না রাখতেও পারে, কিন্তু পিতামাতা কোনোদিন সন্তানকে ছেড়ে থাকতে পারে না। তাদের স্নেহপূর্ণ দৃষ্টি সর্বদাই সন্তানের প্রতি থাকে। থাকে কিনা তোমরা আমার থেকে ভালো বলতে পারবে। ঠিক তদ্রূপ ভগবান হলেন আমাদের চিরন্তন পিতামাতা। তমেব মাতা চ পিতা ত্বমেব, তমেব বন্ধু চ সখা ত্বমেব,
ত্বমেব বিদ্যা দ্রবিড়ম ত্বমেব ত্বমেব সর্বম মম দেব দেব। ভগবান আমাদের পিতা মাতা ভাই বন্ধু সবকিছু। তার করুণাময় দৃষ্টি, করুণাময় সৃষ্টি থেকে আমরা বাইরে নয়, এটা সবসময় জানো। এইরূপ যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের গরিব বা অশান্তিপনা সব চলে যাবে। ভগবান করুণাময়, তার দৃষ্টি সকলের প্রতি আছে, সে গরিবই হোক আর বড়লোকই হোক। ভগবান সবসময় ভক্তের চিন্তা করেন। একটি ঘটনা, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধে অর্জুন কর্তৃক ভীষ্ম পিতামহ বাণবিদ্ধ হল শিখণ্ডীকে রেখে। বাণবিদ্ধ হওয়াতে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। কে? ভীষ্ম। ভীষ্ম নাম তোমরা জানো, ভীষ্ম পিতামহ। যবের থেকে তিনি সরসজ্জায় শায়িত হলেন তবে থেকে তিনি কৃষ্ণ চিন্তা করতে থাকলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ বলে তিনি স্মরণ করছেন। আর সমরাঙ্গনে পড়ে আছে, যুদ্ধের সময় পড়ে আছেন। একদিকে যুদ্ধ হচ্ছে, একদিকে বিশ্ব সরসজ্জায় শায়িত হয়ে আছে। কি তার যন্ত্রণা! প্রতিটি গায়ে তার হাজার হাজার বাণ ঢুকেছে। কি তার যন্ত্রণা চিন্তা করো। কিন্তু যন্ত্রণা হলে কি হবে? যারা ভক্ত তাদের সেই যন্ত্রণা স্পর্শ করে না, তারা তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সমর্পিত চিত্ত, কৃষ্ণ নিবেদিত চিত্ত। যতই বাণ লাগুক না কেন কৃষ্ণ চিন্তায় সে বিভোর। যুদ্ধ শেষ, ভগবান তার ক্যাম্পে ঢুকে গিয়েছেন। আমাদের যুধিষ্ঠির, অর্জুন, নকুল তার ক্যাম্পে চলে গেলেন। ওইদিকে কৌরবরাও চলে গেল। যুধিষ্ঠিরের মনে একটা কৌতূহল হলো, যাই ভগবানের কাছে দেখা করে আসে। ভগবানের ঘরে প্রবেশ করে গেলেন। গুরুজনদের ঘরে প্রবেশ করতে গেলে আগে কড়া নাড়তে হয়, আমি আসছি আমি আসছি, তারপরে প্রবেশ করতে হয় তাদের অনুমতি নিয়ে। কিন্তু যুধিষ্ঠির তা করলেন না। তিনি কৌতূহল বশত ভগবানের দরজাটা খুলে ফেললেন। যে দেখেন ভগবান ধ্যানস্থ, কার চিন্তা করছে। যেই যুধিষ্ঠির ঢুকেছেন সেই ভগবানের ধ্যান ভেঙে গেছে। ভগবান বলছে, যুধিষ্ঠির তুমি হঠাৎ? আমার জিজ্ঞাসাও করলেন না তুমি ঢুকছো কিনা। ঢুকছো বলে এমনি চলে আসলাম। আপনি প্রভু, জীবন স্বামী, আর আমি আর কি লকিং করব, চলে এসছি। তো যুধিষ্ঠির ভগবানকে বলছেন যে ভগবান তুমি কার ধ্যান করছো? আমরা তো জানি তোমার ধ্যান বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে করে, তুমি আবার কার ধ্যান করছো? তখন ভগবান কৃষ্ণ বলছেন, আমি ভীষ্ম পিতামহের ধ্যান করছি। বলে ভীষ্ম পিতামহ তো সমরাঙ্গনে পড়ে আছে যুদ্ধে। বলে হ্যাঁ, সে সবসময় আমার ধ্যান করে, এই জন্য আমিও তার ধ্যান করি। চিন্তা করো। এই জন্য এটা মনে করবে না, ভক্তের ধ্যান ভগবানও করেন, যেমন আমরা ভগবানের ধ্যান করি। ভগবান স্বয়ং বলছে আমি ভীষ্ম পিতামহের ধ্যান করছি, তার যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়, উত্তরায়ণ আসে এবং তার শরীর ছুটে যায়। এই জন্য আমিও সে আশীর্বাদ দিচ্ছি, ধ্যান করছি। এই জন্য আমরা যখন ভগবানের ধ্যান করি না, ভগবানের ভক্তের ধ্যান করেন এবং ভক্তকে এসে দর্শন দেন। এটাই বলতে চাইছি আমি, যে ভগবান পরম কৃপাময়, দয়াময়। তাকে একবার অন্তরের অন্তঃস্থল থেকে ডেকে দেখো, তিনি তোমার সমস্যার সমাধান করবেন। আর না হলে গীতা বৃথা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়, দয়ার সাগর। ঠিক মতো তার চরণে যদি প্রার্থনা করা যায়, প্রভু আসতে বাধ্য। তাই ভগবান নারদকে বলছেন, নারদ, আমার এক ভক্ত আছে মর্তলোকে, সেই ভক্তকে আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে। ভক্ত বলতে যারা সবসময় ভগবানকে স্মরণ করে। এইরকম না যেমন ধর কীর্তন হচ্ছে, এরা তো পয়সা নিয়ে কীর্তন করছে না, পয়সার প্রতি লোভ।
এইরকম কীর্তনে আবার কোনো ফল হয় না, বুঝতে পারছো না? আমি যখন পয়সা নিয়ে কীর্তন করি এরকম কত হাল্লা গুল্লা চলছে চারিদিকে, মনকে কিন্তু মজাতে পারছে না। মন তখনই মজবে যখন নিঃস্বার্থ সমর্পণ হবে, নিষ্কাম সমর্থন হবে, এবং কি বলবো নিষ্কাম নাম হবে, তবেই সেটা মনকে মজিয়ে দেয়। যাই হোক, তো নারদ বললেন এত বড় ভক্ত তোমার, যাকে দর্শন করতে তুমি নিজে যাবে? বলে হ্যাঁ। নারদ একটু অহংকার ছিল, সেই বড় ভক্ত। সে বলল বাবা এত বড় ভক্ত যে গোবিন্দ যেতে চায় তাকে দর্শন দিতে? আচ্ছা। আবার প্রকাশ্যে বললেন নারদ, বললেন চলো আমি তোমার সাথে যাই, ভক্তকে দর্শন করে আসি। হ্যাঁ চলো চলো নারদ, কি আনন্দের বিষয়, আমার ভক্তকে না দেখতে আমার খুব ভালো লাগে। ভগবান বারবার অর্জুনকে বলছে আমার ভক্ত হও, তসমাৎ যোগী ভব অর্জুন, তুমি যোগী হও, আমার নাম করো, আমাকে সমর্পণ করো। তুমি যা কিছু করছো, যা কিছু খাচ্ছ, যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, অর্জুন আমাকে সমর্পণ করো, আমাকে সমর্পণ করো। আমাকে সমর্পণ করলে তুমি সব কিছু পেয়ে যাবে। ময়্যেব মনো যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। সবকিছু আমাকে অর্পণ করো। ভগবান নামছেন, ভক্ত নামছে, মানে নারদ মর্তলোকে আসলেন, ভগবান যাচ্ছেন খালি পায়ে, আবার নারদও যাচ্ছে খালি পায়ে। নারদ বিরক্ত হয়ে ভগবানকে বলছেন ভগবান তুমি শিষ্যের বাড়ি চিনতে পারছো তো? বলে হ্যাঁ। বলে আমার তো পা ব্যথা হয়ে গেল, এই খালি পায়ে কি এত মাঠে গ্রামে যাওয়া যায়? বলে চলো না, আমার ভক্তকে দেখতে গেলে একটু কষ্ট করতে হয়। তারপর একটা জায়গায় ভগবান দাঁড়িয়ে গেলেন, নারদও দাঁড়িয়ে গেলেন। নারদ ভগবানকে বললেন ভগবান তোমার কোন ভক্ত? বলে ওই দেখো ভক্ত, সে একটা গৃহী, সারাদিন আমার নাম করে, আমার কীর্তন করে, আমাকে স্মরণ করে। তার ছেলেও আছে, মেয়েও আছে, বৃদ্ধা মাতাও আছে, বৃদ্ধ পিতা আছে, বউ আছে, সবকিছু আছে, কিন্তু থাকলে কি হবে? সকলের প্রতি কর্তব্য করে। আমি গীতায় বলেছি না, সংসারের সমস্ত কাজ আমার কাজ, সে বইয়ের সেবাই হোক, আর স্বামীর সেবাই হোক, আর ছেলে মেয়ের সেবাই হোক, সমাজের সেবাই হোক, বাড়ি ঘরের সেবাই হোক, নদী নালা পরিষ্কারই হোক, আর পায়খানা পরিষ্কারই হোক, যা কিছু কর্ম এসব আমার কর্ম, আমার পূজা। ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, সবই আমার পূজা, আমার সেবা বুদ্ধিতে যে করে। অর্জুন আমি যে কি সুখী হই সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। ওই দেখতে পাচ্ছ চাষি, দেখো চাষ করছে, হাত মে কাম আর মুখ মে রাম। চাষ করছে, আমাকে স্মরণ করছে, বাড়িতে আসছে, পিতামাতা বউয়ের সেবা করছে, দেখো আমাকে স্মরণ করছে, ছেলে মেয়ের প্রতি কর্তব্য করছে, আমাকে স্মরণ করছে। সংসার করো, সংসার করার নিষেধ কোথাও নেই, কিন্তু কর্তব্য বুদ্ধিতে করো, আর ভালোবাসো আমাকে। আমাকে ভালোবাসলে সমস্ত পূর্ণাহুতি। আর তোমাদের চিন্তা করতে হবে না, সাক্ষাৎ রথ এসে তোমাদের বৈকুণ্ঠে নিয়ে যাবে। নারদ বলছে তোমার যে ভক্ত তো উলোগুলো চুল, তেল টেল মাখে না, একটা চাষি কালো চামড়া কেমন করে ঘুরে বেড়াচ্ছে। বলে আমি তো চামড়া দেখি না, কোনটা কালো আর কোনটা সাদা, আমি দেখি অন্তরটা। কার অন্তরটা পরিষ্কার, কোন হৃদয় সিংহাসনে সেই হৃদয় বিহারী আমাকে বিরাজমান করেছে। আমার নাম, আমার কীর্তন, আমার ধ্যান ধারণা করে এই হৃদয় সিংহাসনে যে আমাকে বিরাজমান করেছে অর্জুন, সেই একমাত্র আমার ভক্ত। এই চাষি তুমি দেখো সারাদিন চাষ করছে আর সমস্ত ভগবানের নাম স্মরণ করছে, আমাকে ধ্যান করছে। বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা, তার স্ত্রী, ছেলে মেয়ে সকলের প্রতি কর্তব্য করছে, কিন্তু আমার ধ্যান করে করছে। মানে এর সমস্ত কর্ম আমার চরণে সমর্পিত, সকলের মধ্যে আমাকে দেখে আমারই সেবা করছে। অর্জুন, যেটা আমি গীতাতে বলেছিলাম,
যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ অনন্যেনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। এই শ্লোকটার অর্থ হলো এই, যিনি জাগতিক সমস্ত কর্ম আমার কর্ম মনে করে করেন অর্জুন, তাকে আমি মৃত্যু সংসার সাগরা, এই মৃত্যু সংসার থেকে তাকে ধরে আমার অমৃত লোকে নিয়ে যায়। কত বড় কথা! গীতার দ্বাদশ অধ্যায়। তোমরা গীতা পড়ো? গীতা হর্ষিকার কি দীর্ঘিকার বলো দেখি? গীতা দীর্ঘিকার না হর্ষিকার? হর্ষিকার, ভাষা গেল। গীতা শব্দটা অন্তত বলতে তো পারছো, এটাই আমরা খুশি। আজকাল সব মোবাইলের ইন্টারনেট সব মুখস্থ, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে, আর পিতা মাতার দরকার হচ্ছে না। সুতরাং এর বর্তমান যুগ, গীতা পিতা সব মাথায় উঠে গিয়েছে। সময়টা বড় খারাপ হচ্ছে। এখন দেখা যাক মোদি এসছে কি করে, কতখানি তার গুরু ভগবান আশীর্বাদ তো তার প্রতি আছে। আসল কথা হলো আমাদের সকলকেই স্বাধ্যায় করতে হবে, মানে আত্মচিন্তা। আমি কে, আমি কে এটা তোমরা জানতে পারলে না। কেবল হাড় মাংসের দেহটাকেই ঘষাঘষি করে গেলে, হাড় মাংসের দেহটাকেই স্মরণ করে গেলে, স্নো পাউডার লিপস্টিক মেখে গেলে, ওটাকেই শ্যাম্পু দিয়ে রগড়ারগড়ি করছো, ওটাকেই শীতকালে কি বলে লেপটেপ দিয়ে ঘুম পাড়াচ্ছ, ওটাকেই ডাল ভাত তরকারি মোহনভোগ ঘি ভাত রসগোল্লা দিয়ে পালন করছে। কিন্তু আমি কে, এই রহস্যাবৃত হয়ে গেল। আমি হলাম সেই সাক্ষাৎ গোবিন্দ, তারই অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। কিন্তু এইগুলি তো আজকাল একরকম উঠেই গেছে বললেই চলে। কত ভাগবত আস্থা চ্যানেলে, সংস্কার চ্যানেলে, পূজা চ্যানেলে হচ্ছে, কিন্তু